আসসালামু আলাইকুম। আমি খুবই আনন্দিত যে আজকে আমার এই প্রজেক্টে এই ভুট্টার ক্ষেতে, এটা ভুট্টার ক্ষেত, ঠিক আছে, প্রায় 2-2.5-3 বিঘা হবে। 3 বিঘা এখানে ভুট্টা, আজকে ভুট্টা উঠছে। জি মেজর সাহেব, আসসালামু আলাইকুম। আমাদের সাথে আজকে একজন অতিথি আসছেন। জি, ভালো আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে আজকে আসলেন এই ভাগ্যকুল চরে, আপনার কাছে কেমন লাগতেছে? আসলে চরে আসলে মনটা এমন ভালো লাগে, শহর এলাকার থেকে যারা নাকি আসে তারা, আপনার কাছে অনুভূতিটা কিরকম লাগতেছে? অনেক খোলামেলা, পরিষ্কার পরিচ্ছন্ন বাতাস, ভালো লাগছে। প্রাকৃতিক পরিবেশটা অনেক পরিচ্ছন্ন, অনেক। জি, আর মানুষজন আন্তরিক। আর এখানে আসার মূল মানে হালকা মানে না বলতে চাইলেও তারপরে একটুখানি জনগণের উদ্দেশ্যে বলেন, একটু কি উদ্দেশ্য নিয়ে আসলেন আর কি চরে? জুলি আপার সাথে পরিচয়ের প্রেক্ষিতে জানতে পারলাম যে ওনার বাবা মায়ের একটা স্বপ্ন ছিল, যে স্বপ্নটা উনিও লালন করেন, ধারণ করেন, এবং সাথে আপনিও তাকে জি, একই স্বপ্ন বাস্তবায়নের জন্য একীভূত আছেন। তো সেই স্বপ্ন নিয়ে কাজ করার আমাদের সুযোগ আছে কিনা এটা নিয়ে আলোচনা করতে আসলাম। তো জি, আজকে প্রাথমিক আলোচনায় সবকিছু পজিটিভ মনে হচ্ছে, বাকি আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। ধন্যবাদ যে আমাদের সাথে আসছেন মেজর সাহেব, প্রাক্তন মেজর সাহেব। উনি আসলেন আমার প্রজেক্টটা ঘুরে দেখে। আর সামনে একটা বড় একটা প্রাইমারি স্কুল আছে, এবং একটা মাদ্রাসা আছে, একটা মসজিদ আছে, ওইটার ব্যাপারে আসছিলেন। কিন্তু স্থানীয় জনগণের ভিতরে আমি রুহুল ভাইকে বলছিলাম, কিন্তু তিনি অসুস্থ, জানি উনি অসুস্থ, তারপরেও আমি আর অন্য কাউকে ঠিকমতো বলতে পারি নাই। উনাকেই বলছি, যে কারণে উনি ঠিক মতন উনাদেরকে যে একটা সম্মানসূচক উনা দেখাতে পারেন নাই। আমি লজ্জিত। তিনি রুহুল ভাই অত্যন্ত দায়িত্বশীল মানুষ, আমি জানি। সেই সুবাদে শুধু তাকেই আমি বলছিলাম, আমি অন্য কাউকে বলি নাই। এখানে আবার একটা মুরব্বি হোক আর বাচ্চা পোলাপানের মতন তাদের স্বভাব চরিত্র আমি দেখলাম। এখানে ভিলেজ পলিটিক্স বলে একটা কথা আছে, বাচ্চা পোলাপানের মতন এরা মাইন্ড করে, ঠিক আছে। একজন আরেকজনকে তাকে জানালেন কেন, জানানোর কি দরকার ছিল, ইত্যাদি ইত্যাদি। সেই প্রসঙ্গ হিসাবে শুধু আমি রুহুল ভাইকেই বলছিলাম। কিন্তু রুহুল ভাই অসুস্থ মানুষ, তার আপনারা অনেকেই জানেন যে তিনাকে ইনজুরি করা হয়েছে। তার ডাইন পাওটা সম্ভবত হিপ জয়েন্ট বা হিপ জয়েন্টে সম্ভবত ওনার ভেঙে গেছে বা ভেঙে ফেলানো হয়েছে, যে কারণে তিনি ওনাদেরকে গতকালকে উনি আবার পঙ্গু হাসপাতাল গেছিলেন, যিনি করতে পারেন নাই, ওনাদেরকে কেয়ারটেক করতে পারেন নাই। তার জন্য তিনি আমার কাছে দুঃখিত জানাইছেন। কারণ বাকিটা কী করছেন, কীভাবেই করছেন আমি জানি না সঠিক। ওনাকে আমি খুব ওনার প্রতি আমি একটু করছি, যে আপনার প্রতি আমি একটু দায়িত্বশীল মানুষ মনে করছিলাম। আমি ভাবছিলাম যে আপনি ওনাদেরকে ঠিক মতন করবেন, কি বলে, যে ওনাদেরকে একটু রিসিভ করবেন সম্মানসূচকভাবে, কিন্তু সেটা করলেন না। ওনারা অনেকক্ষণ পর্যন্ত বসে আছিলেন। তো যাই হোক, অবশেষে উনি ওনাদের সাথে যোগাযোগ করছেন, আমি এতটুকু জানি। ধন্যবাদ। আর আরেকটা বিষয়, সম্মানিত ভিউয়ার্স, এই দেখেন ভুট্টা গাছ যে সেদিন বোনা হয়েছিল, এই যে এখানে দেখা যায় যে বিচি, এই যে ভুট্টা গাছ, এই যে এই যে অঙ্কুরোদ্গম হয়েছে, আপনি দেখতে পারতেছেন, এই যে লাইন 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 লাইন, এই যে অঙ্কুরোদ্গম হয়েছে। আমার কাছে, আমি জানি না যে আপনাদের কাছে কেমন লাগতেছে, বিশ্বাস করবেন না, এটা আমার জীবনের প্রথম এই ভুট্টা চাষ, ভুট্টা করা। আমার কাছে এত আনন্দ লাগতেছে যে আমার ওই পাশের জমিনেও অনেক বড় বড় ভুট্টা গাছ হয়েছে, তাই না, দেখতে পাচ্ছেন ওই যে। কিন্তু আমার এই ছোটোটা অনেক আমার কাছে আনন্দ লাগতেছে, ঠিক আছে। আমার কাছে আমার এই ছোটোটা অনেক আনন্দ লাগতেছে। এই পুরা জমি নেই, আপনারা দেখতে পাচ্ছেন, পুরো জমি নেই, এটা আছে, ভরা আছে।
পুরো জমিনে এটা ভরা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, একটু এটা স্ট্যান্ডে একটু সমস্যা দেখা দিচ্ছে, যাই আমার কাছে ভালো লাগতেছে। এই যে এইখানে আমার এই যে এগুলি হচ্ছিল পটল গাছ। এই যে এই দেখতে পাচ্ছেন, এই যে পটল চারা, এই যে এই যে পটল চারা, এই যে পটল চারা এগুলি, ঠিক আছে। এগুলি অবশ্য চৈত্র মাসের ফসল। এগুলি আপাতত লাগানো হয়েছে, এই কি বলে এই ডাঁটি, ঠিক আছে, বা কাণ্ড লাগানো হয়েছে। এই কাণ্ডর থেকে গাছগুলো এখানে কাণ্ডর থেকে এই গাছগুলো লাগানো হয়েছে। আমরা এবার দেখতেছি, ঠিক আছে, আমরা দেখতে থাকি। এই যে এখানে ভুট্টা চারাগুলো ফুটছে, বেশ ভালো, আমার কাছে খুব ভালো লাগতেছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই যে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ যে এই ভিডিওগুলি দেখার জন্য, ঠিক আছে। আর আহসান ভাই, আপনার কাছে কেমন লাগতেছে জানি না, আমিও আপনাকে খুব আমার নিজের একজন কাছের মানুষ হিসাবে জানি, আপনারা আমাকে নিজের খুব কাছের মানুষ হিসাবে জানেন। আমার কাছে খুব ভালো লাগতেছে এই সেই ভুট্টা ক্ষেতের এই প্রোগ্রেস দেখে। আজকে এই হয়েছে, আর আজকে কিছু লোক আনছি কাজ করানোর জন্য। অবশ্য অনেক আগে উচিত ছিল, কিন্তু কিছু স্থানীয় মানুষের কারণে আমার এই যে লেট হয়ে গেছে গা। মানে ধারাবাহিকভাবে যে কাজ করব সেই কাজটা করতে পারি নাই। আর এখানে বিভিন্ন জায়গায় যে আপনারা দেখতে পাচ্ছেন থল করা হয়েছে, বিভিন্ন জায়গায় এই কচুরিপানা, এই যে কচুরিপানাগুলি রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, বিভিন্ন জায়গায় গর্তে কচুরিপানা রাখা হয়েছে। এই কচুরিপানাগুলি রাখার একমাত্র কারণ হইতেছে এখানে আমি এইটা একটু বালু না, দোরসা মাটি বা দোআঁশ মাটি। তা এই মাটিটায় আমি কেউ একবার ভাই বলতে চাইছিলাম যে মাটিটা কীরকম, এই যে জানি না দেখতে পারতেছেন কি না, এই যে মাটিটা এইরকম, চাপ দিলাম, ছেড়ে দিলাম, বালুময়, ঠিক আছে, এটা বালুময়। তাই এটাকে করার জন্য আমি এটা পটল ক্ষেত, তো এই পটল ক্ষেতটার ভিতরে আমি সাথী ফসল হিসাবে পুরো জমিটার ভিতরে আমি মিষ্টি কুমড়া বুনে দেবো। দেখেন এই যে ঘন করে যে করা হয়েছে, আমি টার্গেট নিছি পুরো আমার এইটাই যে এখান থেকে ওই যে এইটা দেখতে পারতেছেন কুড়ে ঘরটা, ওই কুড়ে ঘর পর্যন্ত, অত দূর পর্যন্ত এই সমস্তটা আমি এই প্রত্যেকটা থলের ভিতরে আমি মিষ্টি কুমড়া গাছ রোপণ করব, যেন জমিটা ছায়া হয়ে থাকে। আর উপরে মাচার ভিতরে থাকে, উপরের মাচার ভিতরে যেন এই পটলের মাচা থাকে, তাহলে জমিটা থাকবে, অর্থাৎ জমিটা পানি ধরে রাখবে, এবং আশা রাখি ভালো হবে। এই যে এখানে লতা বোনা হয়েছে, এই যে পটলের লতা বোনা হয়েছে, এই যে আপনারা দেখেন, এই যে পটল চারা, এই যে পটল চারা, ঠিক আছে, এই পটল চারা হয়েছে এখানে। তারপরে এই যে পটল চারা হয়েছে লতাগুলি, মানে এই যে পটল চারা আছে এখানে। তারপর এই যে পটল চারা এখানে, ঠিক আছে, এই যে পটল চারা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পুরো জমিতে। এই চৈত্র মাসের ফসল, এটাকে এই জোটা ধরে রাখার জন্য আমি যে এইখানে প্রত্যেকটা থলে যেতে হয়েছে, এটার মধ্যে গোবর দেওয়া হবে, মানে অর্গানিক। হ্যাঁ আহসান ভাই, যে এটা যে আচ্ছা, যাই হোক, আমার স্ত্রী আবার কথা পাইলে কথার চেয়ারম্যান ছিঁড়া ফেলায়, যাই হোক, এনে আছি কথারই, ডালি বংশের আত্মীয়, আবার এরা জমাদ্দার, এরা ওপার সব জায়গায় এরা আত্মীয়তারই, এর লেগা ওই কেয়ার করে কথা কয় না, ঠিক আছে, দরমার কাটছির, ঠিক আছে। যাই হোক,
এই এই অবস্থায় এই যে পটল চারা দেখছেন, এই যে পটল চারা। তা যাই হোক, আপনারা দেখতে থাকেন। ভিডিওটা 10 মিনিট হয়ে গেছে, ওভার হয়েছে। তাই নূর ভাই, আপনার এটা হলো ওই যে ওইখানে ওই ঘরগুলির ওই পাশে আমি যাচ্ছি, আপনার এই ভিডিওটা আবার আপনারটা করবো। আর ওই যে নাইলা ক্ষেতগুলি দেখতেছেন, ওই যে ওই হলো আপনার নাইলা ক্ষেত, ওই যেটা এই ঘরের পরে, এই ঘরের ওই যে যে উঁচু দুচালা ঘরটা দেখা যায়, ওই ঘরটার ভিতরে গ্যাস ভাই থাকেন। ঠিক আছে, ওই ঘরটার ভিতরে গ্যাস ভাই থাকেন। আর ওই নাইলা ক্ষেত আপনার, ঠিক আছে, ওই যে কলা গাছ দেখা যায় আপনার জায়গার উপরে। ঠিক আছে, তারপর ওইখানে যাই আমি একটা পারলে ভিডিও করতেছি। ঠিক আছে, দেখেন। আর গ্যাস ভাই, ওই যে গ্যাস ভাই আছেন, নূর ভাই, গ্যাস ভাই আছেন। ওই রফিক ভাই, কি হলো, চাল দিলেন না? ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।